অনেকেই আমরা শুটকি মাছ খেতে পছন্দ করি, কিন্তু গন্ধের কারণে বাড়িতে কেউ বানাতে চায় না। আর তার মধ্যে আমি আজকে যে শুটকির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এটাকে আমাদের দেশে লইট্টা শুটকি বলে, আর প্যাকেটের গায়ে ছিল লটিয়া শুটকি। এই শুটকিটাই আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো কত সহজভাবে রান্না করা যায়। শুটকিগুলো বেশি দিন ভালো রাখার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেই, আর তাই শুটকিগুলো একটু শক্ত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় এইরকম শুটকি রান্না করলে অনেক বেশি শক্ত হয়। কিভাবে এই শুটকিটাকে ঝরঝরে করে রান্না করা যায় সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কেচি দিয়ে বা ছুরি দিয়ে কাটলে অনেক বেশি কষ্ট হয়, তাই আমি হাত দিয়েই ভেঙে নিচ্ছি। সবগুলো ভাঙা শেষ। এইবার আমি এগুলোকে পানি দিয়ে ধুয়ে এবার চুলায় আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। এগুলো গরম পানিতে আমি প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সাথে আমি একটু লবণ ব্যবহার করব, যেন শুটকি মাছগুলোর মধ্যে একটু লবণ যায়। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে অন্য কোনো কিছু লাগবে না। গরম ভাতের সাথে একটু শুটকি মাছ আর সাথে একটু লেবুর রস। যাই হোক, ওইটা শুটকি মাছটা সিদ্ধ হতে থাকুক। তার মধ্যে আমি এখানে একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আর অর্ধেকটা রসুন কেটে নিব। এই 4-5টা শুটকি মাছের সাথে আমি অর্ধেকটা পেঁয়াজ দিচ্ছি। এখানকার পেঁয়াজগুলো অনেক বড় হয় বলে আমি অর্ধেকটা পেঁয়াজই ব্যবহার করছি। আর রসুন মোটামুটি 6-7টা খোয়া আমি এখানে ব্যবহার করছি। আর আমি যেহেতু একটু ঝাল কম খাই, আমি এখানে নাগামরিচের একটুখানি দিচ্ছি। এখানে একটুখানি নাগামরিচ দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আর শুটকি মাছ একটু ঝাল খেলে বেশি ভালো লাগে, আমি এখানে অল্প একটু ঝাল দিচ্ছি। এদিকে পেঁয়াজ রসুন কাটা শেষ, আর এর মধ্যে আমি চেক করে নিব শুটকি মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। দেখলেই বোঝা যাবে, মাছগুলো থেকে কাটা থেকে মাছগুলো ছেড়ে আসতে থাকবে, তখনই বোঝা যাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আসার পর আমি পানিটা নিংড়িয়ে মাছগুলোকে আলাদা করে নিব। তারপর এবার একটা প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজের সাথে আমি অল্প একটু নাগামরিচও দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু হালকা লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজের পানিটা ছেড়ে দিবে, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজি হয়ে যাবে। পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে আসবে, তখন আমি রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো আমি কুচি করে কাটিয়ে আস্তায় রেখেছি। পেঁয়াজ রসুন মোটামুটি 3-4 মিনিট ভালো করে আবারও ভেজে নিব। তারপরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, আর মাছগুলো সিদ্ধ করার সময় তখন একটু লবণ ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে এখন আর লবণ দিচ্ছি না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখব যে মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর 4-5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এর মধ্যে মাছগুলো আরও বেশি নরম হয়ে যাবে, তখন একটা চামচের সাহায্যে আমি মাছগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করব। তাহলে দেখা যাবে যে মাছগুলো একটু ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, দেখতে অনেকটা ঝরঝরা লাগবে। এই তো আমার শুটকি রান্না শেষ। এই যে কতটা ঝরঝরে হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে। এবার আমি একটা সার্ভিং বলে শুটকি মাছটা তুলে নিব, আর এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজ এই পর্যন্তই। টাটা।